দে বল। আমি একদম ভুল ভেবেছিলাম। প্রথমে তোমাকে ভেবেছিলাম তুমি একটা অপদার্থ, অকর্মণ্য, মেরুদণ্ডহীন একটা ছেলে, কিন্তু না, তুমি যেভাবে আমার শিকারকে আমার কাছে এনে দিলে, তোমার প্রতি ধারণাটা আমার বদলাতে হচ্ছে। আমি তোমাকে পুরস্কার দেব, বড় পুরস্কার। তুমি নিজের চোখে দেখতে পাবে আমি কি করে এখানে সবাইকে একে একে শেষ করি। এই মেয়েটাকে ধর। না, আমাকে যেতে দিন প্লিজ। না, কি ভেবেছো কি তুমি শয়তান? এইভাবে আমার মেয়ের আর আমার সংসারের ক্ষতি করে যাবে আমি চুপচাপ মেনে নেব? হাত গুটিয়ে বসে থাকবো তোমার এই খেলা দেখার জন্য, তোমার হাতের পুতুলে? এটা তুমি কি করছো দেবাল? তুমি গুরুজির গায়ে হাত তুলছো। আজ আমাদের বিয়ে, এই সময় এমন অনুচিত তুমি করো না। গুরুজির কবে যে আমাদের বিবাহিত জীবনে অনেক ক্ষতি হবে। কে গুরু? হ্যাঁ, কে গুরু? এই ভণ্ডটা, এই ভণ্ডটা গুরু? এই ভণ্ডটা যদি গুরু হয় তাহলে শয়তান কাকে বলে? হ্যাঁ, কাকে বলে শয়তান? এই ভণ্ডটা আমার জীবন দুর্বিষহ করে আমাকে দিয়ে একের পর এক অন্যায় কাজ করে গেছে। আমি চুপচাপ মেনে নিয়েছি, কিন্তু আর নয়। এবার তোমার খেলা শেষ শিব ভক্ত, এবার আমার খেলা শুরু। তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না তোমাকে আমি। ছাড়বো না তোমাকে আমি। মেরেই ফেলবো। ছাড়বো না, ছাড়বো না, আমি তোমাকে মেরেই ফেলবো। তোমার কোনো ক্ষতি হবে না, আমি আছি তো তোমার সাথে। আমার মেয়ে, আমার মেয়েটা হবে না, কিচ্ছু হবে না ওর। দেবাল, কি হয়েছে? কার কিছু একটা হয়েছে ঘোষমশাই, নাহলে তো এমন করতো না। বুকের ভেতর তো এমন করতো না। আমার বুকের ভেতর যেন কেউ হাতুড়ি পেটছে। মায়ের মন বলছে কারো কোনো বিপদ হয়েছে ঘোষমশাই। কি হবে গো, কি হবে এখন, কি হবে ঘোষমশাই? কিচ্ছু হবে না গো, কারো কিচ্ছু হবে না। তুমি দেখো, ঠাকুরের সামনে বসে নিজেকে নিবেদন করো, তার পায়ে তোমার মন আত্মা সব দিয়ে দাও। উনি সবার ভালো করবেন, কারোর ক্ষতি করবেন না। তুমি দেখো, একটা কথা মনে রেখো, যিনি মারেন তিনিই রক্ষা করেন, তিনি রাখবেন গো, তিনি রাখবেন। তো আমি বলে দিচ্ছি, দেখো তোমার সব সন্তানরা ভালোভাবে আবার বাড়িতে ফিরে আসবে। তুমি দেখো। ওরা যদি ফিরে না আসে তখন কি হবে? আমার কান্না তো কোনোদিন থামবে না, আমি তো পাগল হয়ে যাবো। মেজ বৌদি, আর কেঁদো না গো। দেখো, আমাদের বড় মা আর বড় বাবু কোনোদিনও কারোর ক্ষতি করেনি। তুমি বলো, তাদের সঙ্গে এত বড় ক্ষতি হতে পারে? আমার মন বলছে যে বড়দাদা বাবু, বড় বৌদি, ছোটদা, ডায়না দিদি সবাই একসঙ্গেই আছে, কারোর কিচ্ছু ক্ষতি হয়নি। আমাদের বড়দাদা বাবু আর বড় বৌদি থাকলে কারোর কোনো বিপদ হবে না। দেবাল,
দেবল দেবল তুমি ঠিক আছো তো দেবল? কি হয়েছে তোমার? দেবল তাকাও একবার। কি হলো? কোথায় কোথায় লেগেছে বলো? কোথায় লেগেছে তোমার? এদের সবাইকে এক্ষুনি এমন একটা ভয় দেখাতে হবে যাতে ওদের মন অন্যদিকে যায়, তাহলেই আমি আসল শয়তানটার কাছে পৌঁছাতে পারবো। হ্যাঁ, ভণ্ড শয়তান শিবভক্ত, একমাত্র পুলিশের নাম শুনলেই তুমি ভয় পাবে। নিশিত, ওরা সবাই এখানেই আছে, তুমি জায়গাটা পুলিশে ঘিরে দাও, ওদের সবাইকে অ্যারেস্ট করতে হবে। গুরু গুরু পুলিশ পুলিশ আছে গুরু। মা দুর্গা সেজে শিব ভক্তকে ভয় দেখাতে এসছো সুন্দরী? হ্যাঁ? ছি, 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 ছি। এতদিন হয়ে গেল তুমি শিব ভক্তকে ভালো করে চিনলে না? তার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। হ্যাঁ? কি ভেবেছো আমার সঙ্গে চোর পুলিশের খেলা খেলবে সুন্দরী? না না না, শিব ভক্ত যে খেলা শুরু করে সেই খেলার নিয়ন্ত্রণ তার হাতেই থাকে। কই কই তোমার নিশিত? কই তোমার লেজুর পুলিশ? কই? কে বাঁচাবে? ডাকো তাদের। কে বাঁচাবে এই শয়তান শিব ভক্তের হাত থেকে? উষাসী, উষসী, না না না, শিব ভক্তের সঙ্গে কোন রকম চালাকি করার চেষ্টা করবেন না অফিসার। শিব ভক্তের সঙ্গে কোন রকম চালাকি করার চেষ্টা করবেন না অফিসার। এমনিতে আমি শান্তিপ্রিয় লোক, মিষ্টি কথায় কাজ হাসিল করতেই ভালো লাগে। খুনোখুনি রক্তারক্তি ঠিক পছন্দ করি না, কিন্তু কি করব বলুন, অবোধ শিশু এরা কথা শুনতে চায় না, তাই তো ভুল হয়ে যায়। আপনি নিশ্চয়ই চাইবেন না অফিসার যে আপনার কোনো ভুলে এই মেয়েটা আমার গুলিতে বেগরে মারা যাক। আর কারোর সাথে আমার কোনো লেনদেন নেই। আমার কথাটা শুনুন, উষসীকে আমার চাই, তাই ওকে নিয়ে আমাকে এখান থেকে শান্তিপূর্ণভাবে বেরিয়ে যেতে দিন। ওর সঙ্গে আমার অনেক হিসেব বাকি আছে, সেগুলো মেটাতে হবে, না হলে এখানে রক্ত গঙ্গা বইবে। না 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 না, বউকে ভালোবাসেন না? বেশি চালাকি করতে গিয়ে বউয়ের ডেড বডি নিয়ে বাড়ি ফিরবেন, সেটা ভালো লাগবে? তাকিয়ে লাভ নেই, উনিও আপনাকে একই পরামর্শ দেবেন। আমার কথা শোনা ছাড়া আপনার কাছে এখন কোনো উপায় নেই। অফিসার, আপনার লোকজনদের চুপচাপ পুতুলের মতো দাঁড়িয়ে থাকতে বলুন, কেউ যেন আমার সঙ্গে কোনো রকম চালাকি করার চেষ্টাও না করে। দেবল দেবল ওঠো না, দেবল ওঠো প্লিজ।